যা হবে আমাদের জন্য ভয়াবহ কারণ। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে আমরা প্রায় মানুষই কোরআন মাজিদ পড়তে পারি, কমবেশ যেভাবে হোক না কেন। আমাদের দেশে মক্তব চালু আছে, মক্তবের ভিত্তিতেই আমরা কোরআন মাজিদ পড়া শিখে থাকি। যেভাবেই পড়তে পারি না কেন কষ্ট করে হলেও পড়ার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কষ্ট করে আটকে আটকে কোনো রকম করে কোরআন মাজিদ পড়ে তার জন্য ডবল নেকি রয়েছে। কাজেই আমি ভালো করে পড়তে পারি না, কে আমার নিন্দা করে, এই হিসাব ভুল। যে নিন্দা করে তার ভুল। আর যারা বলেছে যে কোরআন না বুঝা পড়া হবে না, ওও বুঝে না যে কোরআন না বুঝা পড়া হবে না। যে বলেছে সেও কোরআন বুঝে না। আর যারা পৃথিবীতে বড় বড় বিদ্বান কোরআনের ব্যাখ্যা লিখেছেন, তারাই অনেক জায়গাতে অস্পষ্ট রেখেছেন তার বুঝকে। তা আমাদের চাঁপাইনবাবগঞ্জের পাড়ার একজন মাওলানা কিভাবে বলল যে কোরআন না বুঝে পড়া হবে না? এগুলো হয়তো বা কেউ কাউকে বলে, মুখে মুখে চলে, এমনটাই হয়ে থাকে। তো আজান হোক, এখানেও আজান হলে আমরা আজানের উত্তর দিব 2-1 মিনিট থেমে, তারপর আমরা কিছুক্ষণ কথা শুনে আমরা আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তো এখানে একটা ভুল ধারণা যেন আপনাদের মধ্যে থেকে সরে যায়, সেটা হলো এই যে কোরআন ভালো করে পড়তে পারে না তাই গুনাহ হবে। এইটা ভুল কথা। কোনো রকম করে পড়ছে তার ডবল নেকি হবে, এটাই ঠিক। হাদিস তো বুখারী মুসলিম। আর বুঝুক আর না বুঝুক সবাকে কোরআন মাজিদ পড়তে হবে, অক্ষর প্রতি 10 নেকি পাবে। আর আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত দয়া আছে। কোরআন মাজিদ তেলাওয়াতে অভ্যাসী হতে হবে। জরুরি 4টা কাজ থাকবে স্মরণীয়। তার একটা হলো 5 ওয়াক্ত সালাত, একটা হলো হালাল রুজি, একটা হলো কোরআন তেলাওয়াত, আর একটা হলো 2 জন বসে আড্ডা না পিটা, গল্প না করা। যেখানে গল্প হয়, আড্ডা পিটা হয়, সেখানে বদনাম গীবাত হয়। আর এখন তো রাস্তাঘাট দোকানপাট বদনাম গীবাত দিয়ে ভরা। একজন আর একজনের বিরুদ্ধে কথা নির্দ্বিধায় বলে যাচ্ছে, কেউ কাউকে পরোয়া করে না। আর এখন তো মুরব্বীদের মানতে হবে, একে মানতে হবে, ওকে মানতে হবে, এই জিনিসটা উঠে গেছে। আর আল্লাহর নবীও বলছেন আবু মুসা আশারীকে, কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এদা উবতিতুম বিহসালাত মিনান নাস, যেদিন তোমরা থাকবে আগাছার মাঝে, মানে সমাজে কোনো ভালো মানুষ থাকবে না, 2-1টা, কেউ কারোর কথা মানবে না। তখন আল্লাহ রাসূল বলছেন যে মানুষের ভিতরে মতবিরোধ হয়ে যাবে এরকমভাবে। সুম্বা সাব্বাকা বাইনা আসাবেহি, আঙ্গুলগুলিকে ডান হাতের বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকে বললেন, এই দেখো ডান হাতের আঙ্গুল যখন বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকে গেল, মানুষের মাঝে মতবিরোধ সেভাবে ঢুকে যাবে। কেউ কাউকে মানবে না। মারে যাতে লহুদল আমানত, কোনো আমানতদারি থাকবে না, আর কোনো ওয়াদা অঙ্গীকার থাকবে না, কেউ কাউকে মানবে না। সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে। তো সাহাবে বলেন আপনি বলেন কি করতে হবে। তখন আল্লাহ রাসূল বললেন, সেদিন আলজেম লিসানাক, মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করিও না রাস্তাঘাটে দোকানপাটে। ওয়ালজেম বাইতাক, বাড়িতে থাকিও, জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে যায় না। খুজমা তারিফ দামা তনকেরো, যেটা স্পষ্ট ভালো বুঝতে পারছো সেটা নিও, আর যেটা বুঝতে পারছো না সেটা ছেড়ে দিও। এই কথা বললেন আল্লাহর নবী। যেদিন সমাজের অবস্থা এমন হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। তো বলেন কি করতে হবে। তো তাহলে আমি বলি, মুখ বন্ধ রেখো, রাস্তাঘাট দোকানপাটে যেখানে সেখানে ব্যবহার করিও না। 2 বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায়ও না। সুন্দর করে এশার সালাত আদায় করে টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছে, আর তাহাজ্জুদ পড়ে তার গল্প করছে। এটা হলো মানায় এগুলো কথা। সংক্ষিপ্ত 2-1টা কথা। পরিবার, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পৃথিবীর মানুষ তোমরা জাহান্নাম থেকে তোমাদের বাঁচাও আর পরিবারকে বাঁচাও।
তার মানে একটা মানুষ নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, কলা কৌশল তার কাছে আছে। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, তার কলা কৌশল তার কাছে আছে, যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো কিভাবে, তার একটা হাদিস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। ওয়ালিয়াসা বাইতুক, বাড়িকে প্রশস্ত করো, জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে যায়ও না, তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। 3 অবকালা খাতিয়াতে, পাপের জন্য কাঁদো, তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। কয়টা হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর পথ? 3টে। একটা হলো মুখ বন্ধ রাখা, 2টা হলো বাড়িতে থাকা, 3টা হলো পাপের জন্য কাঁদা। এতে আল্লাহ রাসূল বলেছেন, লাইয়ালিজার রাজুলুন নারা বাকামিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে, গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর ওলান বাঁট থেকে হাত দিয়ে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। এ আলোচনা যেদিন আমরা দেখব নেটে বা আরো কোনো সময়, আল্লাহ ভীতি, তখন এখানে বিস্তারিত দেওয়া আছে, ওখান থেকে এইটুকু বলা হলো। তাহলে নিজেকে বাঁচানোর পথ পেলাম 3টে। পরিবারকে বাঁচাবো কিভাবে? তো পরিবারকে বাঁচানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের বাপ মা স্বামী স্ত্রী 2জনকেই বললেন রাজুল রাইন ও মাসউলুন রায়াতিহি, যে বাড়ির মালিক বাপ, সে বাড়ির পরিবারের মালিক, তাকে পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অলমারাতু রাইয়াত বিহাইতে যাওজিহা ওয়া ওয়ালাদিহি, আর যে বাড়ির মালিক মা গিথাইন, ও লোকের স্ত্রী, এ হলো বাড়ির মহিলা মালিক, একে তার মালিকানা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে সম্পর্কে, আর আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে আপনার বাড়ি এবং আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী দেখেছে কিনা, না উলাডঙ্গির মতো এই বাড়ি ওই বাড়ি গেছে, ওই নাকি ওর বাপ, ওই নাকি তার দাদা, ওই নাকি তার চাচা, কারোর সাথে নিয়ে পর্দা লাগে না, ওটা তো আমার চাচা, এটা তো চাঁপাই নবাবগঞ্জ, সবাই আমরা জানি। ধর্ম তো এখানে পাগল হয়ে আছে, সবাই বিভাতে থুবড়া করে, থুবড়া শব্দ হারাম, সে কথা তো আমি আগেই বলেছি। থুবড়া শব্দ ব্যবহার করা যাবে না, মানে সমাজের লোক 20 বছর পরে বলবে, কেউ যদি বলে যে থুবড়া বিবাহের, তাহলে আর একজন বলবে থুবড়া কি জিনিস গো, তখন আর একজন বলবে তাহলে বাংলা ডিকশনারিতে দেখো কি যে এটা, মানে তবে এগুলি থেকে ফিরে আসতেই হবে যে কোনো মূল্যে। আমরা সামাজিকভাবে এই গ্রামেই থেকেছি, তো এগুলো আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি, আর পরিস্থিতি আলহামদুলিল্লাহ আমাকে কোনোদিন কেউ ঘায়লও করতে পারেনি, পরিস্থিতির কাছে আমি আমার জীবনে কোনোদিন নত হইনি। সবাই যখন মাস্ক ব্যবহার করতে লাগলো, তখন আমি বললাম যে মাস্ক ব্যবহার করে ভাগ্য বাড়াতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাজি নই। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি আমার ভাগ্যে লেখা থাকে যে করোনায় আমি মারা যাব, আর এখন যদি আমাকে পাথরের মধ্যে ঢোকানো হয়, করোনা পাথরের মধ্যে যাবেই। আর যদি করোনা সেদিন না লেখা হয়ে থাকে, যার করোনা হয়েছে তার গায়ের সাথে যদি আমি গাও লাগিয়ে রাখি, মরা পর্যন্ত থাকি, তো আমাকে করোনা ধরবে না। আমি ভাগ্যকে এভাবে বিশ্বাস করি, কই নত হওয়া প্রয়োজন মনেও করিনি, পরিস্থিতি বাধ্য করতে পারিনি। তো বলছিলাম পরিবারকে কিভাবে বাঁচাবেন, তাহলে পরিবারের মালিক চিন্তা করুক। তা আগে পরিবারের মালিক নিয়ে 2-3টা কথা বলি। তার এইটা হলো প্রথম,
যে বাপ তার স্ত্রী তার ছেলে মেয়েকে দেখবে, কিভাবে দেখবে ছোট্ট করে বলি। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মালা ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিহিসান ইসমাহু, কারো যদি একটা ছেলে জন্ম নেয় তাহলে বাপে যেন সুন্দর নাম রাখে। 7 দিনের দিন আকিকা দিয়ে নাম রাখতে হবে। 7 দিনের আগেও আকিকা চলে না, 7 দিনের পরেও চলে না, 14 দিনে চলে না, 21 দিনে চলে না, উট দিয়ে চলে না, গরু দিয়ে চলে না, মহিষ দিয়ে চলে না, শুধু চলে ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, এই 3 শ্রেণীর 6টা দিয়ে চলে, 7ম দিনেই চলে। তো বাপ কিভাবে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে? জন্মের 7ম দিনে। আর জন্ম হওয়ার সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জের নীতি বাতিল, সারা গ্রামের মহিলারা ওই বাড়িতে যাচ্ছে। কি যে ঢং পেয়েছে! এও আবার তাহাজ্জুদ পড়ে, যে বাড়িতে যাচ্ছে সে আবার তাহাজ্জুদ পড়ে, আজীব তাহাজ্জুদ, অবাক হতে হয়। তো সেখানে গুরুত্বপূর্ণ জানাশোনা একজন মহিলা থাকতে পারে, তার সহযোগিতায় না আরো একজন থাকলো, সারা গ্রামের মহিলা সেই বাচ্চা প্রসব হচ্ছে ওখানে থাকবে, তা তো হতে পারে না। এইটা নয়, জন্মের পরে 7 দিন যাবৎ মহিলাকে ময়লাযুক্ত কাপড় গায়ে দিয়ে বসে থাকতে হবে আর ঘরে ধোঁয়া দিতে হবে। এগুলো সব চাঁপাইনবাবগঞ্জের নোংরা নীতি। বাচ্চা প্রসব হয়েছে, গরম পানিতে গোসল করে তাজা দামি শাড়ি পরে ঘুরে বেড়াবে, ধনী ঘরের মেয়ে। আবার কি এগুলো? কি আবার ঢং? 7 দিন যাবৎ এগুলো কি? সারা দিন মহিলাকে ওই ঘরে বসে থাকতে, ওটা না আতর ঘর, কিসের ঘর গো? ওগুলো একটাও চলবে না। 7ম দিনের দিন নাম রাখতে হবে, মাথা নেড়ে করতে হবে, ডাক্তার যা বলেছে বলেছে। 7ম দিনের দিন বাচ্চার নাম রাখতে হবে, ছাগল জবে করতে হবে, ছাগল আধা মরা হোক না হলে মোটা হোক আর তাজা হোক, যাই হোক না কেন, সব শর্ত কুরবানিতে। কুরবানি মানে মোটা তাজা, কুরবানি মানে দাঁত, কুরবানি মানে ঝকঝকে, কুরবানি মানে কান কাটা চলে না, কুরবানি মানে নাক কাটা চলে না, কুরবানি মানে সিং ভাঙা চলে না, কুরবানি মানে ভাগে চলে না, কুরবানি মানে এই, কুরবানি মানে সেই, নানান সুবিধার দিকে লক্ষ্য করে হলো কুরবানি। আর আকিকা 7 দিনের দিন করতে হবে। একটা ছাগল খালি মরতে বাকি আছে, জবে করেছে, সমস্যা নেই। এটা হলো বাপের জিম্মেদারি, এখানে নেকি হিসাব নেই। আর ওটা হলো নেকির কাজ। বড় বড় নেকি হয় যেসব কাজে, তার একটা বড় নেকির কাজ হলো কুরবানি। ভাগে কুরবানি করে গোশত নিয়ে গন্ডগোল করলে হবে? ওই পাতা ছিঁড়ে দিবেন, ওটা নয়। টাকা বেশি আছে, উট কুরবানি করবেন রাজস্থান থেকে নিয়ে এসে। যদি না হয় তাহলে গরু ষাঁড়, যদি না হয় তাহলে খাসি, যদি না হয় তাহলে ছাগি, যদি না হয় তাহলে ভেড়া, ভেড়ি সবচেয়ে কম দাম। সিরিয়ালে চলে আসবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। 7ম দিনে মাথা নেড়ে করতে হবে, চুল সম পরিমাণ চাঁদি হিসাব করে ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। 7ম দিনে নাম রাখতে হবে, এটা হলো বাপের জিম্মেদারি। আর নাম রাখতে হবে নবীদের নাম, নাম রাখতে হবে গুণবাচক নাম, 99টা নাম যেটা আছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, এগুলো, এইসব টুনু আর লিটন, এগুলো থেকে ফিরে আসতে হবে। আর বাপ মাকে একটু সভ্য হতে হবে। ওরা নাকি মাস্টার ডিগ্রি পাস, স্বামী স্ত্রী, একজন নাকি কলেজের প্রিন্সিপাল আর একজন নাকি স্কুলের হেডমাস্টার, ব্যাটার নাম লিটন। কিভাবে হয় এগুলো আমার বুঝে আসে না। শিক্ষিত মানুষ শিক্ষার পরিচয় দিতে হবে, না হলে স্কুলে ইটের খাম্বা তৈরি করার মতোই হবে, নয় রবি ঠাকুরের গান বলাই হবে। রবি ঠাকুর বলল, ওমা তোমার আকাশ তোমার বাতাস। এখন ভার বাংলাদেশের সব ছেলে মেয়ে বলছে, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। কালিমার বাপের আকাশ? আমি কোনোদিন বলিনি, সরিষা সম পরিমাণ একে আমি আশ্রয় দিইনি। যখন আমাকে সিলেট কোর্টে জিজ্ঞাসা করলো, সিলেট কোর্টে মামলা করা হয়েছিল, ঠাকুরের আমি নিন্দা করেছি সেই জন্য। আর সিলেট সুনামগঞ্জ কোর্টে, সিলেটে ছিল 5,000 কোটি টাকার,
আর সুনামগঞ্জ কোর্টে ছিল 1000 কোটি টাকা। কি হয়েছে? তা আমি ঠাকুরের নিন্দা করেছি। কি নিন্দা করেছি? ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস। আমি বলেছি ঠাকুর ভুল বলেছে, কালিমায়ের বাপের আকাশ আল্লাহর আকাশ। আমি নাকি কবি নজরুল ইসলামের দুর্নাম বদনাম করেছি। কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার গোর আজাব হতে পাইবে রেহাই। তো মসজিদের পাশে যদি কবর হয় তাহলে আজান শুনতে পাবে কবর থেকে, আর কবরে শাস্তি হবে না। তাহলে তো সব ধনী মানুষই টাকা পয়সার ছেলেরাকে বলবে যে বেটা একটা মসজিদ করে আমার কবরটা মসজিদের পাশে দিও। তো এখন নিন্দা হয়েছে, তো মামলা হয়েছে, তো আমি এখন উঠেছি। তো জজ বলছে আপনি কি পিস টিভির আলোচক? বলে জি। তা আমাকে বলছে আপনার মামলাটা খারিজ করে দিলাম প্রথম দিন। আর যখন সুনামগঞ্জ কোর্টে উঠলাম তখন জজ আমাকে বলছে এইভাবে মামলার নথিটা এইভাবে রেখে দে। বলছে যে মামলা নিয়ে আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনার সাথে আমার এমনি কিছু কথা আছে। যে এজলাসে একজন হাকিম এইভাবে বলতে লাগলো 14-15 মিনিট এক টানা। তা আমাকে উকিল বলেছে যাই বলুক আপনি মুখ খুলবেন না, এরা কিন্তু হাকিম। আমাদের দেশের ভাষায় বলে যে হুকুম হাকিম নড়ে তো হুকুম নড়ে না, যেটা বলবে ফলাফল সেটাই হবে। কাজে আপনি মুখ খুলিয়েন না, আপনার কথা তো প্রতিদিনই শুনি, আজকে আমার কথা শুনবেন। ঠিক আছে, তাই হলো। তো যেটা বলছিলাম সেটা হলো এই যে সপ্তম দিনে ছেলের নাম রাখতে হবে, আকিকা দিয়ে রাখতেই হবে, জরুরি। এটা হলো বাপের জিম্মেদারি। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ফলে যাবে যে ছেলের বিবাহ দিয়ে দিতে হবে। ছেলে বলছে যে আমার বাপ বিবাহ দিতে চায় না, ছেলের বয়স 25-30 হয়ে গেছে, এখনো ইনকাম করে না, সেই জন্য বিবাহ দিতে চাচ্ছে না। আল্লাহর নবী বলছেন বিবাহ করো, টাকা বেশি হয়ে যাবে। বিবাহ করলে বরকত হয়, টাকা বেশি হয়। তো কোন কালে চাকরি হবে, কোন কালে বিবাহ করবে এ বুদ্ধি নেই। ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে, এটাই হিসাব বাপ মাকে। ফায়জা বালাগাওয়ালা মিজাবে জহু, ছেলে মেয়ে যদি বড় হয় বিবাহ না দিয়ে দেয়, ফাইন আসাবা ইসমান, ছেলে মেয়ে যদি কোনো পাপ করে ফাইন নাম ইসমহল আবিহে, সেই পাপ তার বাপের উপরে হবে। কত দিকের আপনি পাপ নিবেন? এমনি তো 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সেদিক গেছে। দোকানে বসে আড্ডা পিটেন, সেটাও গেল। ছেলে মেয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছে পড়ার নাম দিয়েছে, কোন দিক দিয়ে আপনি জান্নাতে যেতে চাচ্ছেন? আপনাকে তো মনে হচ্ছে যে নৌকা আপনার একবারে সাগরে ডুবে গেছে। আপনার অবস্থা কেন এরকম? আপনি একটু শরমবোধ করেন না কেন? যাক, এইবার ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে, লেখাপড়া করাতে হবে, বাপের জিম্মেদারি। বাপের কয়েকটা জিম্মেদারি চলছে। মানকানলাহু আলিদা ফাল্লামা ফাসানা তালিমা ওয়াদ্দাবাহা ফাসানা তাদিবাহা ফালাহু আজরান। কারো যদি একটা কাজের মেয়ে থাকে, মালিক যেন তাকে শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়। তার মানে কাজের মেয়েকে বিদ্যা শিখাতে হবে। তো কাজের মেয়ে তো কাজের মেয়ে, তাকেই যদি বিদ্যা শিখাতে হয় তাহলে নিজের ছেলে মেয়েকে বিদ্যা শিখাতে হবে, এটা বাপের জিম্মেদারি। বাপ জরুরি ভাবে ছেলে মেয়েকে শিক্ষা দিবে যে কোনো মূল্যে। গার্মেন্টসে মেয়ে যেতে পারে না, প্রয়োজনে মেয়ের বাপ যাবে।